দিন হইতে খাইতে নাই ভাই নাই কিছু মোর ঘরে, দাদা পরিবার বাড়িতে আমার উপোস থাকিয়া মরে, নাই পাই কাজ চাইতে দিলাস বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মোরে নাহিলে পরাণে মরি। দিন আমাদের ইসলাম, নবী আমাদের আছে, নামাজ আমাদের কবরের সাথী, আর রোজা হবে কবরের বাতি, পড়ো নামাজ দিবা রাতি। তো ভাইজান এই কয়েকদিন আগে দেখলাম আপনার দোকানটা বন্ধ, আজকে হঠাৎ করে খুললেন, কারণটা কি? সমস্যা কি ছিল এই তো পূর্বে? কি করে সমস্যা, আমাদের ক্যাশ ছিল না। আচ্ছা আচ্ছা, বয়স্ক ভাতার টাকা তুলিয়ে উদ্বোধন করছি। তো আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার দোকানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমাদের নবীর প্রতি ভালোবাসা থেকে আপনি যে একটি এই যে লিখেছেন, নিজে লিখেছেন তো, তাই না? আচ্ছা, এটা লেখার মূলত উদ্দেশ্য কি আপনার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ভালোবাসা। তো এখানে কি লিখছেন একটু যদি বলতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আল্লাহ পিত বান্দা ও রাসূল, হ্যাঁ, নামাজ মোদের কবরের সাথী, আর রোজা হবে কবরের বাতি, পড়ো নামাজ দিবা রাতি, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এটা কি জন্য লিখছেন, মানে আপনার কি এটা ওই আমাদের দিনের প্রতি যে ভালোবাসা তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে এর মাধ্যমে? তো আরেকটা দেখতেছি কাগজ, ওইটা কি, ওইখানে কি লেখা আছে? এটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পিত বান্দা ও রাসূল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছোট একটি দোকান, স্বল্প পরিসরে ক্ষুদ্র ব্যবসা। উনি তার স্বল্প মূল্যের ব্যবসার দোকানে তিনি যে দিনের বাতি হিসেবে তিনি বললেন নামাজ হলো সাথী, যে কথাটা বললেন আসলেই ইসলাম ধর্মে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ভাইজান ওইটা ছোট ছোট করে লেখা একটু যদি দেখাইতেন। আচ্ছা হোক, আমি দেখাই। বিশ্বনবী কি বলছেন? নামাজ কায়েম করো, নামাজ বেহেশতের চাবি, আর রোজা হবে কবরের বাতি, পড়ো নামাজ দিবারাত্রি, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। ওটা কি আপনি নিজ হাতে লিখছেন? নিজ হাতে দিয়ে লিখছি। আচ্ছা, তারপর লিখছি ডুবলো রে হায়াতের বেলা, উঠবে কি আর পুনরায়, হায়াত যাহার শেষ হইয়া আছে রইবে না আর দুনিয়া। বাহ বাহ, সুন্দর দিনই কথা লিখছেন। জীবনেরও সকল গুনাহ মোদের মাফ করো রমজানে, মাবুদও মাফ করো রমজানে। তারপর লেখা আছে এখানে, এক ওয়াক্ত নামাজ কাজা করিলে 80 বার দোজখ খাটিতে হইবে। দিন হইতে খাইতে নাই ভাই নাই কিছু মোর ঘরে, দাদা পরিবার বাড়িতে আমার উপোস থাকিয়া মরে, নাই পাই কাজ চাইতে দিলাস বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মোরে নাহিলে পরাণে মরি। আরবের নবী করিনার ছবি ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলা তোমার ঘরে কি কিছুই নাহি, কহিল সে শুধু আছে একটা কম্বল ও একখানি, সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার করে, অর্ধেক দাম দিলেন রসুল খানা কিনিবার তরে, বাকি টাকা দিয়ে সে কিনিল কুড়াল, হাতল লাগাইয়ে নিজে, কহিলেন যাও কাঠ কেটে খাও দেখি খোদা করে কি যে। সেদিন হইতে শ্রম সাধনায় ঢালিল ভিখারি প্রাণ, মনের কাষ্ট বাজারে বেশিয়া দিন করে গুজরান, অভাব তাহার হইল আর ছুটি হইল সে ভাবে, নবীর শিক্ষায় করো না ভিক্ষা মেহনত করো সবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইজান অনেক সুন্দর একটি নাশিদ আমাদের মাঝে উপহার দিল, গজল। তো ভাইজানের জন্য অনেক দোয়া রইল। ভাইজান যে দিনের প্রতি যে ভালোবাসা তার বহিঃপ্রকাশ ঘটেলো একটি নাশিদের মাধ্যমে। তো ভাইজান গজলের মধ্যে অনেক সুন্দর দিনই কথা আলোচনা করেছে, আপনারা বুঝতে পারবেন। তো ভাইজানের জন্য দোয়া রইল, ভাইজান যাতে দিনের প্রতি এরকম অটল থাকতে পারে, দিন প্রচারের প্রতি তিনি অটল থাকতে পারে, যেভাবে আমাদের বিশ্বনবী করে গেছেন। হয়তো বা সেই সমতুল্য না হলেও কিছুটা হলেও আমরা তার পথে চলতে পারি। বিশ্বনবীর তরিকার মধ্যে আমি তাবলীগ করি, জামাত করি। ইনশাআল্লাহ ভাইজানের জন্য দোয়া রইল, আপনারাও দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরাও যাতে দিনের প্রতি অটল থাকতে পারি, সেই সঙ্গে আপনারা ভাইজানের সাথে যোগাযোগ করার জন্য আমাদের রমনা ইউনিয়ন অর্থাৎ রমনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, যেটি এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠের বিপরীত পাশেই একদম গা ঘেঁষে আমাদের ভাইজানের দোকানটি। আপনারা আসবেন এবং ভাইজানের সাথে দিনই আলোচনা করবেন। ভাইজান যে দিনের প্রতি যে একটা ভালোবাসা তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তো ভাইজান এই কয়েকদিন আগে দেখলাম আপনার দোকানটা বন্ধ, আজকে হঠাৎ করে খুললেন, কারণটা কি? সমস্যা কি ছিল এই তো পূর্বে? কি করে সমস্যা, আমাদের ক্যাশ ছিল না। আচ্ছা আচ্ছা, বয়স্ক ভাতার টাকা তুলিয়ে উদ্বোধন করছি। তো ভাইজান অনেক কষ্টে আর কি জীবন যাপন করতেছে। আপনারা আর্থিকভাবে যদি সহযোগিতা করেন ভাইজান অবশ্যই উপকৃত হবে।
তো ভাইজানের জন্য দোয়া থাকলো, তিনি এই যে ক্ষুদ্র ব্যবসা শুরু করেছেন এটি যেন তিনি স্বচ্ছতার সহিত ব্যবসাটাকে পরিচালনা করতে পারে। মাশাআল্লাহ। তো সেই সঙ্গে সকলের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন। তো ভাইজান ভালো থাকবেন, ইমানি মুদ্রা আপনার করুক। আপনার সফলতা কামনা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।